হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নেটফ্লিক্সের অ্যামাজন প্রাইমের একটি সিরিজ। এই সিরিজটা আসলে বলতে পারি এটা হলো প্রন মুভির প্রথম অংশ, আর বাকিটা হলো মুভি। আসলে সম্পূর্ণ দেখাতে পারিনি, তো দেখা যেতে হয়ে যায়, তো এটা তো এটার মুভি হবে। তো যাই হোক, এটার মুভির গোষ্ঠী। তো এই মুভিটির নাম আসলে মাই ফল্ট, আসলে দেখাটাই ছিল আমার ফল্ট। তো যাই হোক, বেশি ক্যাসেল নাম্বারে শুরু করা যাক মুভির এক্সপ্লেনেশন। মুভির প্রথমেই আমরা দেখতে পাই মুভির প্রধান চরিত্র নোয়াকে এসে তার মায়ের সঙ্গে একটি জায়গায় যাচ্ছিল, এবং আমরা কথোপকথন থেকে বুঝতে পারি যে তার মায়ের সঙ্গে তো সম্পর্ক ভালো নেই এবং তারা তার সৎ বাবার বাড়ি যাচ্ছে। আসলে নোয়া হলো তার প্রথম স্বামীর মেয়ে। তো সে এখন তার দ্বিতীয় স্বামীর কাছে যাচ্ছে। তো দ্বিতীয় স্বামীর কাছে যাওয়ার সময় তারা একে অপরের সঙ্গে ঝগড়া বেঁধে যায় যে তোমার দোষ ইত্যাদি। তখন সে কোনো রকম রাগ দেখিয়ে বেরিয়ে হয়ে আসে। তখনই তার দ্বিতীয় স্বামী এন্ট্রি ঘটে। সে একজন অনেক বড় বিজনেসম্যান। সো যাই হোক, সে খুব ভাজে, সে নোয়াকে রিসিভ করে এবং তাকে বলে এটা এখন তোমার বাড়ি, তুমি এখানে অ্যাডজাস্ট করে নাও। তখন নোয়াকে সব কিছু দেখানো হয়, বাড়ি গাড়ি। তো দেখে সে তো অবাক। তো যাই হোক, সে বেশি অবাক না হয়, সে তার নিজের রুমে চলে যায় এবং নিজের রুমে গিয়ে তখন বান্ধবীর কথা বলার সময় একটা ছেলেকে দেখতে পায়। সো এই ছেলেটি হলো মুভির থেকে প্রধান মেন লিড। তো কথা বলার সময় সে তখন বারবার উকি দিচ্ছে সেই ছেলেটির দিকে, এবং সেই ছেলেটির ব্যাপারটা বুঝতে পারে। তার বান্ধবী বলে যে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে টেনশন করো না, তোমার বয়ফ্রেন্ড সময় হলে সেখানে পৌঁছে যাবে। তো তখনই সে একটা ফ্রিজ থেকে নেওয়ার সময় হঠাৎ করেই এই মুভিতে এন্ট্রি হয় নিক নামে, মুভির প্রধান মেন লিড। সো নিক হলো এই মুভিতে হিরো। তো নিকের পুত্রের সাথে তখনই তার যুদ্ধ বাজি যায়। সে ভয় পায়, কিন্তু নিক বলে সমস্যা নেই, সে খারাপ কাউকে মারে না। তারপরেও সে নিকের পিছে লুকিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সে যখন তেতেও না হয়, সেটা সে কড়াই নিয়ে নিকে মারতে গেলে নিক বলে থামো, দরকার নেই, থাক থাক থাক। কারণ সে কোনো রকম তাকে মোবাইল ফোনটি ফেরত দেয়, এবং তখন সে আবার এসে তার বান্ধবীর কথা বলা শুরু করে। বান্ধবী বলে যে কী ব্যাপার, কী হলো, সবই শুনেছে আর কি। তো একটা পার্টিতে নিক তার পরিবার এবং নোয়ার মা সহ সবাই যখন উপস্থিত হয়, সেখানে নোয়া একটা একদম ফালতু ড্রেস পরে চলে আসে। তো যাই হোক, ফালতু ড্রেস। তখন নিক আলাদা গাড়ি এবং তার আলাদা গাড়ি যাওয়া শুরু করে। তো গাড়ি যাওয়ার সময়ও তারা একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করে। আসলে কি আর বলবো। যাই হোক, তারা যখন পার্টিতে পৌঁছায়, নিক এবং তার বাবা, তার সবাই যখন পার্টিতে এসে পৌঁছায়, তখন তারা বসে গল্প শুরু করে। নিক আর নোয়ার মধ্যে তখনও ঝগড়া বেঁধে যাচ্ছে। যাই হোক, সেটা কোনো বিষয় না। তো তারা যখন ঝগড়া করছে, এমন সময় নিককে এমনই কথা বলতে নিক তখন সেখান থেকে উঠে যেতে বাধ্য হয়, এবং তখন নোয়া বলে যে আমি চলে যাবো। নোয়াকে ছাড়া দেয় চলে যাবে। কিন্তু ছাড়ার সময় প্রতিমধ্যে নিকের মায়ের সম্পর্কে একটা খুবই খারাপ কথা বলে ফেলে, এবং এতে নিকের ইগোতে হার্ট হয়ে যায়। সো যেহেতু ইগো হার্ট হয়ে গেছে, তাই তখন নিক আর বেশি কিছু না, তাকে ওখানে রাস্তার ভিতরে ছেড়ে চলে যায়। তো রাস্তার ভিতরে যখন নোয়াকে ছেড়ে দেয়, নোয়া তখন আরও ভালো ভালো ভাষায় ইউজ করা শুরু করে এবং গালি দেওয়া শুরু করে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, গালি তো দিচ্ছে, তখন সে চলে গেল। তখন রাস্তার মাঝখানে সে তখন একা হয়ে যায়। তো এই অবস্থায় সে যখন আর কোনো উপায় দেখতে পায় না, তখন একটা গাড়ি তার দিকে গেলে সেই গাড়িওয়ালাকেও সে তখন গালাগালি শুরু করে। তো যাই হোক, গাড়িওয়ালা তখন বুঝতে পারেন যে ভুল, এবং পরে সে আবার ফেরত আসে, এবং সে তখন আবার ফেরত এসে নোয়াকে বলে যে তোমার কি কোনো হেল্প লাগবে, তোমার কি লিফটের দরকার। তখন হচ্ছে নোয়া বলে যে হেল্প তো আসলে লাগবে, কিন্তু আমি কি করে বুঝবো তুমি কোনো সিরিয়াল কিলার না। সমস্যা নেই, আমি একটা পার্টি যাচ্ছি, তুমি কি যাবে। এবং এর নাম হলো মাইক, এবং এ হলো নিক এবং নোয়ার নতুন বন্ধু হতে চলেছে। যাই হোক, আমরা পরে বুঝতে পারবো। তো যখন শেষ পর্যন্ত মাইক বলে আচ্ছা ঠিক আছে তুমি আসো, আর নোয়া বলে যে তোমার কাছে কি আইফোন চার্জার আছে। হ্যাঁ, চার্জারও আছে। তো তখন তারা চার্জার দিতে দিতে সারা সেই পার্টিতে এসে পৌঁছায়, এবং পার্টিতে এসে তখন নোয়া সম্পর্কে জিজ্ঞেস করে। নোয়া বলে যে আমি একজন, মানে আমার বাবা হলো একজন ব্যবসায়ী। এই কথা বললে সে আসে। সে তখন সম্পূর্ণ পরিচয় দেয়নি। তো তখন নোয়া জিজ্ঞেস করে তোমরা যাচ্ছ কোথায় মাইক। বলছে একটা পার্টি, অনেক বড় পার্টি। বলছে পার্টি, তুমি চলো আমার সঙ্গে, সমস্যা নেই, যে কেউ যেতে পারে, যেহেতু আমার ইনভিটেশন আছে আমি নিতে পারি তোমাকে। তো যাই হোক, তখন আমরা পার্টিতে এসে পার্টি সিন দেখলাম যে ওয়াও, পার্টি, যে যে সে পার্টি। তো সেই পার্টিতে নিক, আর সেই পার্টিতে আগে থেকে নিক উপস্থিত ছিল, এবং নিক এখানে আসার জন্য এখান থেকে এসেছিল। সো নোয়া আর মাইক তখন এখানে এসে পৌঁছায়, এবং সে তখন বলে যে নিককে ছাড়া কোনো পার্টি হয় না। এখানে আমরা একজনকে দেখতে পাই, এই হলো নিকের সবচেয়ে বড় শত্রুর নাম হলো রন্টি। তো রন্টি আর তো আর একজন তার সঙ্গে বন্ধুত্ব করেছে, এবং আমরা এখানে বুঝতে পারি যে নিক, মাইক এবং এরা এক পার্টি, রন্টি আর এক পার্টি। তো এই দুই পার্টির মধ্যে কখনোই সম্পর্ক ভালো নয়। এদিকে দেখে নিককে দেখে আমরা জাস্ট
প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এখানে মদ খাওয়ার একটা বিশেষ স্টাইল দেখা গেল। তো এভাবে ড্রিঙ্ক করা, তো কি আর বলবো, কিছু বলার নাই। যাই হোক, কিছু না। তো যাই হোক, চলছিল এই অবস্থায় নোয়া নিককে দেখতে পায় এবং সে বুঝতে পারে যে নিক আসলে কত বড় চালবাজ। সে তখন নিকের পরে আগে থেকে তো খেপি ছিল, এখন আর বেশি খেপে গেল, যে বলা নেই। তো যাই হোক, তখন নিক নোয়াকে দেখতে পায়, তখন সে তুমি এখানে কী করছো? তখন বলছে আমার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। বাহ, সুন্দর কথা। তো যাই হোক, এখানে এখানে আমরা আরেকজনকে দেখতে পাই, এর নাম হলো মনিকা। এ হলো নিকের নিকের বান্ধবী। আর এটা এই পাশেরটা হলো নিকের বন্ধু, এর নাম হলো এর নাম আমরা একটু ভুলে গেছি। যাই হোক, সেটা কোনো কথা নয়। তো এ এ এবং এর মনিকা হলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সো তারা এদিকে কিস করা শুরু করে, এদিকে তো আরও লুচ্চামি চলছে, সেটা কোনো বিষয় না, সেটা বড় কথা নয়, সেটা তো অ্যামাজন প্রাইমই জানে। তো এখানে আমরা নিকের গার্লফ্রেন্ডকে দেখি, এই আসলে নিকের গার্লফ্রেন্ড, এবং নিক তাকে কিস করছে এবং তাকে ফিঙ্গার দেওয়া হচ্ছে। যাই হোক, সেটা কোনো বড় কথা নয়। তো এদিকে আমরা সেই নিকের শত্রুকে দেখি, সে তাকে ড্রিঙ্ক দেয় এবং সে সুন্দর করে গিলে ফেলে। আর ফলশ্রুতিতে বেশি কিছু হয় না, এই ড্রিঙ্কটা ছিল স্পয়েল করা, সে তখনই অজ্ঞান হয়ে যায়। যাই হোক, নিক তাকে সেই যাত্রায় বাঁচিয়ে তখন নিককে সাথে করে, নোয়াকে সাথে করে নিক তখন সেই পার্টি চলে আসে। তখন নোয়া তো পুরো রাস্তায় উলট কথা বলছিল, এই আউল ফাউল কথা কী সহ্য করছে আল্লাহ জানে। তারপরে নিক নোয়াকে কোনো রকম কাঁধে করে তুলে কোনোভাবে সে নোয়াকে গিয়ে শুয়ে দেয়। তো যাই হোক, সকাল হয়ে যায়। সকালে গিয়ে নিকের সঙ্গে তার সার্ভেন্টদের দেখি ভালোই সম্পর্ক। যাই হোক, বাড়িতে পুরো উল্টা, বাইরে প্লে বয়, বাড়িতে হোম বয়। তো যাই হোক, এখানে সে নোয়াকে বলে যে ড্রিঙ্কের কথা যদি তুমি না বলো তো তোমার কথা আমি কাউকে বলবো না। তো তারা এখানেও এক আধ পার ঝগড়া শুরু করে। তো তখন ঝগড়া করার মধ্যেই তখন নোয়ার মা চলে আসে এবং সে তাকে বলে গতকাল রাতে তুমি তাহলে ভালোই পড়াশোনা করেছো নিকের সঙ্গে, যাক তোমাদের সম্পর্ক ভালো হয়েছে, আমি খুবই খুশি। তো এখানে তারা যায় না আসলে সম্পর্ক কীভাবে ভালো হয়েছে, ভবিষ্যতে কী বা হবে। যাই হোক, এদিকে আমরা বেশি দেখতে পাই নোয়া সেখানে বসে বসে বই পড়ছে এবং সেখানে নিক এবং তার বন্ধুরা সুন্দরভাবে চলে এসেছে। সো এখানে নিক তো একজন ফেমাস এবং হ্যান্ডসাম পারসন, তো সবাই নিকের দিকে তাকাচ্ছে স্বাভাবিক। আর নিকও আসলে একটু লজ্জাহীন, একটু কমই, কেননা সে পুরো ওপেন বিচেই নিজের কাপড় বদলিয়ে সুইমিং স্কুলে চলে যাচ্ছে এবং নোয়া সুন্দর করে বইয়ের ফাঁক দিয়ে সেটা ভালোই করে পর্যবেক্ষণ করছে। সো যাই হোক, বইয়ের ফাঁক দিয়ে পর্যবেক্ষণের সময় তখন মনিকা তাকে এসে বলে কি নিক কি হ্যান্ডসাম না? তখন ও বলে হ্যান্ডসাম 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 মাই ফুট। এদিকে দেখে আর একটা পার্টিতে সেই চলে এসেছে, মানে পার্টি হলো নিকের জন্য একটি প্রাণ ভোমরা। পার্টি ছাড়া নিক টিকতেই পারে না। তো যাই হোক, বড় কথা নয়, বেশি কথা না বলিয়ে, তো পার্টিতে সবাই এনজয় করছে ভালোই, কিন্তু আসলে আমরা বুঝতে পারি এটি আসলে ইনলিগাল রেসিংয়ের একটি পার্টি। এখানে নিক আর ওই সেই লোকের সেই তৃতীয় শত্রুর সঙ্গে সত্য চলছে। যাই হোক, সেটা কোনো বড় কথা নয়। তো এর মাঝখানেই নোয়া এবং মনিকা দুইজন সুন্দর একটি ড্রেস পরে চলে আসে এবং তারা সেখানে এসে তো পার্টির রঙে উজ্জ্বল করে ফেলে, সেটা বড় কথা নয়। তো এখানে প্রত্যেকটি রেসে নিকের বন্ধুরা এবং নিকরা জিতে যাচ্ছে এবং তার প্রতিপক্ষ হেরে যাচ্ছে। তো এ দেখে তো প্রতিপক্ষের মাথা নষ্ট ছিল, তাও সেটা কিছু বলতে না পেরে কী বলবো। তো আর কিছু না বলে তখন নিক রেসে আসা শুরু করে। তো সে কোনোভাবেই হারছে না, এখানে কী করবে, আর কিছু করার তো ছিল না। এদিকে নোয়া এসে তখন সেখানে ড্রিঙ্ক করা শুরু করে এবং বেদম নাচানাচি শুরু করে। তো এদিকে সব রেসেই প্রায় নিক জিতে গেছে। তো নিকের এদিকে নোয়া তার বয়ফ্রেন্ডকে জেলাসি দেখার জন্য, তার বয়ফ্রেন্ড আবার তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তাকে ধোয়া দিয়েছে, তো একটা কিস করে সই বানাচ্ছে। ওইটা নিকের খুব একটা ভালো লাগে না, তাই নিক তাকে সরিয়ে দেয় এবং সরিয়ে দিয়ে শেষ পর্যন্ত তোমাকে বলে তোমার কী হয়েছে, তুমি কেন এরকম করছো, কারণ তুমি আমার বোন হও, সেহেতু তোমাকে আমি এটা করতে পারি না। তাই বলে সে আবার নিজে বিষয়টাকে ইন্টিমেট পর্যন্ত নিয়েছে। সো যাই হোক, সে তখন কিস করা শুরু করে এবং ছবি সে করে তার বয়ফ্রেন্ডকে ঝাঁটা মেরে পাঠায়। তো যাই হোক, এদিকে নিক তখন আবার নিকের হুপ উঠে গেছে, তাই সে একটু কুইক ম্যাচ খেলতে গেল, কিন্তু কুইক ম্যাচ খেলতে নোয়া দিকে বুঝতেই পারিনি যে সে আসলে রেস ট্র্যাকে গাড়ির উপরে বসেছিল। তো গাড়ির উপরে বসে থাকা সত্ত্বেও তখন তার পাশে তার সেই চিরপ্রতিদ্বন্দ্বী বলে যেহেতু তুমি এসেছো তাই তোমাকে রেসটা খেলতেই হবে, এক কথা কনভিন্স করে ফেলে। তো ভাবছি এটা খুব সহজ। এদিকে নিক তো আওয়াল হয়ে যায় যে কি করলাম, কুইক ম্যাচ খেলতে গিয়েও বাস খেয়ে গেল। কোনোরকম ড্রেসটা পরে এসে তখন আবার দৌড় দেয়
যে কীভাবে কী করা যায়, কিন্তু ওদিকে তখন এরা নোয়া সম্পর্কে সম্পূর্ণ জানে না যে নোয়া আসলে কী জিনিস। তো আমরা ঠিক আছে শুরু করা যাক। তো তখন সে নিজের সিট বেল্ট বেঁধে শুরু করে এবং হচ্ছে প্রথমে তারা 3 সেকেন্ড সময় দেয় নোয়াকে, যে তুমি যেহেতু মেয়ে তোমাকে আমি 3 সেকেন্ড সময় দিচ্ছি। ও 3 সেকেন্ড সময় কি, ও আবার হচ্ছে নিজের মেকআপ ঠিক করে। এদিকে নিক তো বাইরে এসে আর নিকের কিছুই করার নেই, ও ঢুকতেও পারবে না, কিছু করতেও পারবে না। তো তখন আর কি শুরু করে রেসের 6টা ল্যাপ ছিল। 6টা ল্যাপে আসলে আমরা এখানে বুঝতে পারি যে নোয়ার যে বাবা ছিল সে তার মাকে অনেক মারধর করলো, সে ছিল একজন রেসার। সেই হিসাবে নোয়া ছোটকাল থেকে গাড়ির বিষয়ে একদম অভিজ্ঞ। যাই হোক 2 ভাই মিলে গেছে। তো তখন তারা হচ্ছে এমন রেসই করে যে নোয়াকে হারানো তো ওর প্রতিপক্ষের উপরে সম্ভবই হয় না, শেষ পর্যন্ত সে হেরে যায় এবং নোয়া জিতে যায়। তখন তারা শুরু করে উল্টা, যে কেন এই মেয়েকে নিয়ে এসে রেস করালো, নিয়ে ঠেলা, মানে যে করবে তাই দোষ। তো তখন তারা একে অপরের সঙ্গে আবার ঝগড়া বিবাদ শুরু করে এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। নোয়ার এদিকে মানে মেয়েরা কাজ মারামারি বাদে চুপচাপ বসে থাকা, শেষ পর্যন্ত সবাই মিলে পালাই যায়। যাই হোক সেটা বড় কথা নয়। তো তখন তো ওর প্রতিপক্ষ ওকে দেখে আঙ্গুল দেখিয়ে পড়ে যে তুমি শেষ। সো এদিকে নোয়া তো খুবই ভয় পেয়ে যায় এবং তারপরের দিন বাড়িতে এসে উঠে পড়ে। তো নোয়ার মা তাকে জাগিয়ে দেয় এবং বলে তুমি গতকাল রাতে কী করেছো, এত ক্লান্ত কেন, এবং তোমাকে একটা ড্রেস দেখায় যে এই ড্রেস না এই ড্রেস, কোন ড্রেসটা পার্টির জন্য পরলে ভালো হয়। আসলে এটা পার্টিতে সবাই দিতে হবে। এদিকে নিক তো পার্টিতে ঘুম পাচ্ছে। সো এখানে আমরা নিক তো ঘুম পাড়ার সত্ত্বেও এদিকে তখন নোয়া একটা ড্রেস চয়েস তো করে। এই কারণে নিকের একটা ছোটো মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির সঙ্গে নিকের আসলে কী সম্পর্ক এটা কোনো মুভিতেই ক্লিয়ার করা হয়নি, যে আসলে এটা কি তার মেয়ে না তার বোন না তার কে। যাই হোক তবে মেয়েটিকে নিক অত্যন্ত ভালোবাসে এবং স্নেহের সৌরভ দৃষ্টিতে দেখে। সো এটা যাক, এটা ভালো একটা বিষয়। তো এদিকে পার্টি শেষে নিক তো সেখানে উপস্থিত হতে পারেনি এবং নোয়া এবং নিক তখন একান্তে বসে গল্প করছে। আসলে ফাঁকা পেলে যা হয়, তখন তারা প্রায় কিস করাই শুরু করে দেয় এবং সেকেন্ড পার্ট করতে চেষ্টা তো করে, বাট সেকেন্ড পার্ট করার কে বা জানতো, সেকেন্ড পার্ট করতে তো সে পারবেই না, বরঞ্চ ফার্স্ট পার্টি সে আটকে যাবে। হ্যাঁ তাই হয়েছে এবং তখনই তারা থামে যায় এবং থেমে বলে না এটা আসলে রং, এটা করা ঠিক নয়। এবং তখন তার মা সেখানে এসে পৌঁছতে হয়, তোমরা কী করছো। আমরা যে না আমরা কিছুই করছি। আসলে সে আবার এখানে হলিউড না বলিউডের মুভি দেখছে। তো পরের দিন যেহেতু নিককে তার গাড়ি হারাতে হয় 18 গ্র্যান্ডের, মানে নোয়া তখন তার গাড়ি পরিষ্কার করছিল। নিক তখন তাই দেখে বলে যে কী করছো তুমি, গাড়ি পরিষ্কার করার লোক আছে না, বলছে না সমস্যা নেই, যেহেতু আমি করেছি আমার পরিষ্কার করা উচিত। তাই বলে সে পরিষ্কার করার বাহানায় মানে একটু বডি দেখিয়ে দেয়। তো এদিকে নোয়ার জন্য একটা ফালতু সারপ্রাইজ নিয়ে হাজির হয় এবং সারপ্রাইজ আর কেউ নয়, তার সে চিট করা বয়ফ্রেন্ড। তার বয়ফ্রেন্ড এখানে এসে নোয়া তো বিশাল টাস্টি খেয়ে দেয়। নোয়া কী বলবে বুঝতেই পারছে না, কারণ প্রথমত এই বয়ফ্রেন্ডকে তো সে ভালো আর বাসেই না, বরঞ্চ যে ছবিটা ওই বয়ফ্রেন্ডকে পাঠিয়েছে সেটা ছিল নিকের সাথে ছবি। তো শেষ পর্যন্ত নোয়া বলে নিক তুমি কোনোভাবেও সামনে আসতে পারবে না, তাই বলে লাথি মেরে পানিতে ফেলে দেয়। যাই হোক ওর বয়ফ্রেন্ড যখন সাথে কথা বলতে যায় তখন নিকো এর প্রতিশোধ ভালো করেই নেয়। নিকো ওর বয়ফ্রেন্ডের উপরে আচ্ছা রকম প্রতিশোধ দেয় এবং নোয়া তার সাথে কোনো কথা বলতেই চাচ্ছে না। সো যাই হোক এই অবস্থায় তার বয়ফ্রেন্ড তো সে ব্যাপারটা বুঝতে পারে না আসলে সেই লোক যার সাথে তার গার্লফ্রেন্ডের ছবি হয়েছে। তারপরেও নোয়ার বয়ফ্রেন্ডকে বলে না আমাদের মধ্যে কিছু হতে পারে না এবং নিক তার আচ্ছা রকম ফায়দা উঠতে থাকে। যাই হোক এটা কোনো কথা। এদিকে নোয়াকে নিয়ে নিচে নামিয়ে নিয়ে আসে এবং নিচে নামিয়ে নিয়ে এসে আবার শুরু করে প্রন মুভির প্রথম চ্যাপ্টার। তো আসলে এই মুভিটা আসলে মাই ফল্ট না লিখে মাই প্রন মুভি রাখা হচ্ছে। যাই হোক এদিকে নোয়ার মা নোয়ার সঙ্গে কথা বলছে তুমি আসলে কী করছো তুমি আজকাল, আমি তো কিছু বুঝতে পারছি না। এদিকে ওর বয়ফ্রেন্ডের সাথে যখনই কথা বলতে তখনই নিক পাগলা বাতায়। এদিকে আমরা ওইকে দেখতে পাই যে ওর নিকের যে চিরশত্রু সে আবার দেখি এখানে একজনকে দেখানো হয় যার মুখটা এখনো বোঝা যাচ্ছে না। যাই হোক তার পরামর্শ করতে দেখে নিক একটা পার্টি শেষে ঠিক বাড়ি ফেরার সময় তার সেই দোস্তের সঙ্গে দেখা দেবো তাদের খেপাতে শুরু করে এক পর্যায়ে আর কি হবে আচ্ছা রকম মারামারি করে চলে আসে। বাড়িতে এসে দিকে বুঝতে না পারে কিন্তু সে চুপি বাড়িতে, কারণ বাবা মা জানলে তো একদম বাস মেরে শ্বাস করে দেবে। এদিকে নোয়া যখন শুয়েছিল নিক তখন সেই সময় আসে এবং নিক তখন নোয়ার শার্টটার নিচে পড়েছিল, মানে কি আর বলবো মানে প্রণবী প্রথম হলেও প্রণবী পুরোটা প্রথম দেখাবে না। যাই হোক তখন যেই নিক তাকে একটা ঠিক করতে যায় তখন নিক একটা ঘুষি মেরে নোয়া উড়ু করে দেয়। তখন নোয়াকে বলে যে আসলে আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি, সরি। তখন সে তার বডিতে সব জায়গায় লেগেছে, সব জায়গায় মলম লাগাতে শুরু করে।
তো মলম তো না, এটা হলো প্রণবীর আবার প্রথম পত্র। তো প্রথম পত্র দেখাতে গিয়ে তখন প্রথমত কি বলবো, তো আমার নিজের এই সময় বেস্ট করা ঠিক না। যাই হোক, তো তখন তারা প্রথমে কিস করা শুরু করে। তো যাই হোক, এই কিস করা চলছে, আস্তে আস্তে উপরে উঠছে, মানে আসলে পুরোই বলবো প্রণ মুভি ছাড়া এক কিচ্ছু না। তখনই নোয়ার বয়ফ্রেন্ড চলে আসে। নোয়ার বয়ফ্রেন্ড বলে আমরা একটু কথা বলতে পারি, কিন্তু সে তখনও বুঝতে পারছে না যে তার গার্লফ্রেন্ড ইতিমধ্যে গোষ্ঠী মারা সারা। সেটা বিয়ার নিয়ে আসে একসাথে খাওয়ার জন্য। তখন তারা পরের দিন যাই হোক সেখান থেকে চলে যায়, এবং নিকের বাবা বুঝতে পারে নিক সেটা করছে। তখন বলছে সরি, তার মানে সে এটা সরিয়ে নেয় কোনোভাবে। তো এদিকে আমরা একদিন দেখি একটা পার্টি না ফাইটে যাচ্ছে নিকের গার্লফ্রেন্ড সাবেক আর বর্তমান। এখন এই নিয়ে দশাদশি শুরু হয়েছে। এই সাবেককে কম বলে হবে না, এই আসলে একটা চাইল্ড অ্যাবিউজ কেসেও একবারে জেলে গেছে। যাই হোক, স্যারজন তখন ভালোই টেন্স অবস্থা, কেননা সবাই নিককে ভালোবাসে, নিকের উপরে সবাই ক্রাশ খেয়ে বসে আছে। সো নিজের ক্রাশকে তো এভাবে কেউ দেখতে পারে না, ঠিক না? এটা তো ভালো কথা নয়। সো আর কিছু না, তখন তার একে অপর সঙ্গে খন্ডে খন্ডে ঝগড়া শুরু করে। তো এদিকে ধরা শুরু করতে তার একটা স্টেডিয়ামে এসে পৌঁছায়, এবং নিককে সে নোয়া একটা গাড়ি দেয় যে তোমার বড় গাড়ি তো আমি ফেলে দিয়েছি, ছোটো গাড়ি নিয়ে কাজ ছাড়ো। তো তখন আবার প্রণবের প্রথম সাইন শুরু করে। ভাই এত কেন ভাই, এই জিনিসটা আসলে এই ছবির কি সে চলিছে আমার মাথায় ঢুকছে না। প্রণ মুভি প্রথম সাইন চলেছে না দ্বিতীয় সাইন চলেছে না তৃতীয় সাইন চলেছে, আমার মাথায় ঢুকতেছে না ভাই, বাঁচা আমাকে। যাই হোক, মানে একেবারে পুরো ইন্টেন্স অবস্থা, পুরো ইরটিক পরিবেশ, ইরটিক ব্যবস্থা। তো যাই হোক, এই অবস্থায় তখন সেখানে চলে আসে তার মনিকা এবং তার সেই বন্ধু, কালো বন্ধু। তো তারা তখন সেখানে একটা ফাইটে তারা বাজি দিতে। তখন নোয়া তো বলে না, তুমি কেন ফাইট, তুমি গতকালকে আমাকে ওয়াদা করে বলেছো তুমি আমার জীবনে ফাইট করবে না, তুমি এখনই ফাইট করছো, তুমি আমার ওয়াদা কোনো রাউন্ড রাখছো না, ইত্যাদি ইত্যাদি। তখন শুনে হয় তো নিক তা না শুনে নিক একদম প্রতিপক্ষকে দুধাপ মেরে একদম কুপঘাত করে দেয়। এখানে বোঝা যাচ্ছে যে নিক যে গাড়িটা আসলে শেষ করেছে, সেই গাড়িটার টাকাটা তুলছে। এদিকে মানুষ সবাই বলছে নিক ফাইট করছে, চলো সবাই সেখানে যায়। এদিকে হচ্ছে মাইক এবং এবং হচ্ছে নোয়া, তারা তখন এদিকে এসে নিকের ফাইটে চলাকালীন অবস্থায় নিক এদিকে ফাইট করছে টাকার জন্যে, ওদিকে মাইক আর নোয়া এদিকে উঠুস শুরু করেছে। তো যাই হোক, কিছু সময় পরই নিক সেই পাশের বক্সারকে একদম কুপঘাত করে দেয়। আর এদিকে তারা যখন একটু ইন্টিমেট হওয়ার চেষ্টা করছে, ঠিক সেই সময় আমাদের নিক চাচা এখানে এসে উপস্থিত এবং তাকে শেষ হয়ে যায়। তখন নোয়া বলে আমি যা ইচ্ছা করতে পারি, টমার আর কি। সো যাই হোক, সেটা তো ঠাট্টা মজা করছে, সেটা তার বিষয়, আমাদের কিছু না। তো তখন তারা একে অপরের সঙ্গে খুব রিলেশন শুরু করে, এবং তখন তারা দেখা বন্ধ করে দেয়। এদিকে নোয়া একটা হোটেলে ওয়েট্রেস কাজ শুরু করে, এবং নিক তার বাবার ব্যবসায় ফোকাস যাই হোক, এদিকে আমরা নোয়ার গায়ে একটি কাটা দাগ দিতে পাই, যে সম্পর্কে আমরা তখন কিছু জানি না, এবং তারা দুদিকে হতাশ হয়ে বসে আছে। যাই হোক, এদিকে নিক তো তখন কুকুরকে নিয়ে দৌড়াচ্ছে, এদিকে নোয়া তো নিজের ওয়েট্রেসের কাজ খুব ভালোভাবেই করছে। তো এই ভালোভাবে এদের একে অপরের কাজ করতে করতে এবং একে অপরের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎও করছে না। এবং একদিন তো নোয়া এবং আমরা দেখতে পাই নোয়ার কাছে একটা হুমকির চিঠি আসছে। সে নোয়াকে বুঝতে পারছে না আসলে চিঠিটা ওকে দিচ্ছে কেটা। সো এদিকে সে একদিন নোয়ার বাবা এবং সৎ বাবা এবং নিক কয়েকটা বিষয়ে কথা বলছিল, এবং সেখানে তারা বুঝতে পারে যে হচ্ছে তাদেরকে এই নিকের এই বিষয়টা সম্পর্কে করতে হবে। এদিকে আমরা একটা লোককে দেখতে পাই সিগারেট খাচ্ছিল, এবং যে নোয়া একটা পার্টিতে সেই পার্টিতে এসে এখন নাচানাচি করছে, মানে অনেকদিন পর পার্টিতে আসছে। যাই হোক, মনিকার সঙ্গে একটু ঘোরাফেরা করবে, নাচানাচি করে, স্বাভাবিক বিষয়। এদিকে তখনই হচ্ছে তার সে কালো বন্ধুকে নিক ফোন দিয়ে বলে নোয়া কোথায় আছে, তুমি কি নোয়া সম্পর্কে জানো? আসলে আমরা এখানে বুঝতে পারি যে আসলে নোয়ার যে বাবা ছিল সে ছাড়া পেয়ে গেছে, ওই লোকটা একেবারে নোয়ার বাবা, যে তার মাকে মার হুমকিতেই মানে মারার কারণে মলিস্টেশনের চার্জে জেলে গেছে। সেদিকে আমরা দেখতে পাই যে শেষ পর্যন্ত তার বাবা ধরার কিছুক্ষণ আগেই নিক সেখানে সে হাজির হয়, এবং তার বাবা শেষ পর্যন্ত আর কিছুই না করে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। যাই হোক, তো এবার তো আসলে খেলা শুরু হবে। যখন এদিকে তো নিক তো আগে থেকেই পুরো মজনু হয়েছিল, এবং নোয়া মদের নেশায় ছিল। তো এদিকে তার যে ওই যে গার্লফ্রেন্ড ছিল নিকের সাবেক গার্লফ্রেন্ড, সে নোয়া বলে আমার ফোনটি কোথায়, এবং সেই ফোনটি দেওয়ার বদলে তাকে ওয়ার্ড্রোব আটকে করে দেয়, এবং সে তখনই তার একটা স্ট্রেস ডিসঅর্ডার শুরু হয়, মানে প্যানিক অ্যাটাক। এবং এই প্যানিক অ্যাটাকের কারণ ছিল একটাই, যে তার বাবা চোখলে তাকে এইভাবেই কুপঘাত করে কুবাইতো।
যাই হোক তখন নিক তাকে কোনোভাবে বাঁচায় এবং সেভাবে বাঁচানোর পরে তাকে সেখান থেকে তার গার্লফ্রেন্ডের প্রতি যখন ভালোবাসা ছিল ভালোবাসাটুকু গোষ্ঠী মারে সারা করে দেয়। যাই হোক ওরকম কথা। তখন তারা সেখান থেকে চলে যায় এবং চলে যাওয়ার পরে রাতে নোয়া বমি করে ফেলার কারণে নিক তার জামাটা উল্টো করে খুলে একদম শার্ট করে দেয়। যাই হোক এবং খুলে এবং এখানে যে ফাঁসি কাম শুয়েছে ব্যাপারটা মাথায় ঢুকছে না। ফাঁসি তারা শুয়ে একসঙ্গে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় যারা যখন একটু কথা বলে তখন তার বাবা এসে আসলে বলে যে তার সেই বাচ্চা মেয়ে, এবং তখন সে বলে যে আসলে তার সেই বাচ্চা মেয়েটি হসপিটালে, তার সেই বাচ্চা মেয়েটি হসপিটালে আছে। তো আর কি দৌড় মা বাবা তা এই বিষয়ে কিছুই বলে না। সে হসপিটালে এসে বলতে পারে যে সে বলে যে কী অবস্থা তোমার, তুমি কি ঠিক আছো? সে বলছে সমস্যা নেই, আমি ঠিক আছি নিক, তুমি আমার নিয়ে টেনশন করো। তখন ডাক্তার এসে তাকে বলে যে আসলে যে এর আসলে একটা মায়ের প্রয়োজন, এর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, কেননা এ একটা খুবই রেয়ার একটা ডিজিজে ভুগতেছে। এই ডিজিজটাকে সেটাও বলা হয়নি। যাই হোক মানে ওরা তো ইরোটিক মুভি বানাতে ব্যস্ত। আসার সময় নিক আর নোয়ার ভিতরে আবার ঘনত্ব বাড়ে, সম্পর্কের যে মূলটা ছিল সেটা বেড়ে ঘনত্ব এখন ডেনসিটি 1000 কিউবে পৌঁছায়, MS কিউব। যাই হোক এটা কোনো বড় কথা নয়। তারা তখন আবার শুরু করে কিস করা এবং এখন তো দেখছি এতই ঘনত্ব বাড়ে যে এবার ইরোটিক মানে প্রন ভিডিওটাকেও ছাড় মেনে দিবে। যাই হোক সেরকম কথা নয়, অন স্ক্রিনেই তারা শুরু করে দেয় কবিয়ে একদম মানে কি বলবো হচ্ছে ভাই কিছু বলার তো পাইছি না, কি আর বলতে পারি সব বিষয়ে, কিছু বলার নাই। তো চলছে খেলাধুলা তো চলছে এবং তারা এদিকে খেলাধুলা করার বিষয়ে তারা একটা বিষয় সম্পর্কে ঠিকঠাক ভুলে গেছিলো যে তাদের নজর রাখে তাদের সেই চিরশত্রু। সকালে যখন তারা হেঁটে হেঁটে আবার বাড়িতে আসছে, হ্যাঁ, তখন ভাবে যে আসলে রাতে তো ম্যাচটা বেশি ভালো নেই, আমার সকালেও একটু ম্যাচ খেলতে হবে। তখন হচ্ছে নিক বলে যে আমি কি বলবো কিনা ডিমের অভাব পড়ে গেছি। তো তখন সে চলে যায় কিনা ডিম কিনতে এবং এদিকে নোয়া হচ্ছে তার ফোনে শুরু করে এবং কিনা ডিম যখন তাকে দেয় সে তখন কিনা ডিমে ব্যস্ত থাকলেও যখন তার প্রতিপক্ষ সে বলে যে হ্যালো মিস নোয়া এবং তাকে সুন্দর করে কিডন্যাপ করে নিয়ে পগার পার। তো এদিকে সে নিক যখন এখানে এসে পৌঁছায় এবং নিক বুঝতে পারে যে ভবইলা সাঙ্গ, তখন আর কিছু করার নেই, কী করবে, সব শেষ। তো তো নিকের নোয়ার এইভাবে কিডন্যাপ করার কথাটা সবাইকে জানি, কিন্তু ভাবছি বাপ মাকে জানি যে কীভাবে কিডন্যাপ করবে, কিছুই বা করতে। তো যাই হোক এখানে তো এই বিষয়ে কিছু বলা হয় না। এদিকে নিকের বাবা তো নিকের উপরে বিশাল খেপে যায়, কারণ তুমি নোয়াকে নিয়ে এভাবে করতে গেলে বা হুবলা। নিকের মা তো কান্নায় ভেঙে পড়ছে যে কী হবে আমার মেয়ে, কী হবে আমার মেয়ে। এদিকে আমরা নিক যখন নোয়া যখন ঘুম থেকে উঠে তখন সে বুঝতে পারে যে আসলে তাকে কিডন্যাপ করে তার বাবা। সে প্রথমে ভাবে যে এটা আসলে একটা গাড়ি রেসের কারণে। আমরা সমস্যা নেই মা আমার, তুমি আমাকে ছেড়ে দেবে, আমি তোমাকে ছাড়ি না। নিককে নোয়ার কন্যা পেয়ে যায়। যাই হোক সেটা কোনো বড় কথা না। তো তখন এই কান্না পাওয়ার মাঝখানে হচ্ছে নোয়ার বাবা তখন তাকে বলে ছোটোকালে তুমি মনে আছে তোমাকে নিয়ে আমি কত কিছু করেছি, তোমার সাহসী করে হয় ওই বাবার কাছে যাওয়ার। মানে এদিকে বুঝতে পারি যে এবং নিকের বাবা তখন নোয়ার বাবা নিককে ফোন দিয়ে বলে যে মা $3 মিলিয়ন দিলে আর মেয়েকে আমরা ছেড়ে দেবো। তখন আর কি হচ্ছে তখন আর কিছু না। তো এদিকে তার শিশুশত্রুর সঙ্গে নোয়ার বাবা কথা বলতে গেলে এক পর্যায়ে নোয়ার বাবা ওকে অজ্ঞান করে বেঁধে ফেলে। তো এদিকে যখন টাকার কথা এসেই যায় তখন হচ্ছে পুলিশরা তো রেডি হয়ে বসে আছে যে ওনাকে আসলেই ওনাকে পোকাত করে ধরবে। তো এদিকে নোয়ার বাবাও একটু চালাক, সে তাকে যেখানে থামতে বলে সে জায়গায় সে আগে থেকে একটা ক্যামেরা লাগিয়ে বসেছিল, অর্থাৎ এই ক্যামেরার মাধ্যমে সে এটা ভালো করে পর্যবেক্ষণ করছিল যে নোয়ার বাবা কি একা এসেছিল সৎ বাবা না কি না ওনার জন্য শ্বশুরের গাড়িটা রেডি করে এনেছে। যে বুঝতে পারে যে না আসলে ওরা একা আসেনি, শ্বশুর আব্বার গাড়ি রেডি করে বসে মানে জেলে যাওয়ার জন্য প্রস্তুত। তো নিকের তখন হচ্ছে নিকের বাবা এটা বুঝতে পারি ঠিকই এবং হচ্ছে তখন সেখানে নিক এসে পড়ছে। নিক তখন বলে যে আমি এখানে বেশি বসে থাকি, কিছু কাজ করতে পারি না, আমি কিছু না কিছু করতে চাই। এবং তখনই সে বুঝতে পারে যে না সে একটা ইন্স্যুরেন্স এলো, ইন্স্যুরেন্সের ট্র্যাকার আছে, তারা যেই ওটা ধরে এবং তখনই সে গাড়িটা সম্বন্ধ পেয়ে যায় এবং সেখানে নোয়া আছে সেটা বুঝতেও পারে যায়। তো এটা যেই বুঝতে পারে, নোয়ার বাবাও একটু বেশি চালাক ছিল, সে তখন তার মেয়েকে দিয়ে সে গাড়ি ড্রাইভ করা শুরু করে। হ্যাঁ, গাড়ি ড্রাইভ করতে করতে এক পর্যায়ে তারা ইন্টেন্স রেসিং শুরু করে। এই রেসের মাধ্যমে তারা কোনোভাবে তো নিককে আর বাকি পুলিশদের চকমা দিতে পারে, কিন্তু আসলে এখনও খেলা বাকি ছিল। তো শুরু হয় আমাদের কার রেসিংয়ের পর্ব নাম্বার 2-তে।
যাই হোক তখন খেলাধুলা শুরু দেশে গো পুরো বাইরে হচ্ছে নোয়া তো ভালো স্কিলের ড্রাইভার আমার মনে হয়, কেন নোয়া সব গাড়িকে একদম উপকাত করে দিয়েছে। পুলিশের গাড়ি তো প্রত্যেকবার শেষ পর্যন্ত নোয়ার বাবা বন্দুক যুদ্ধ শুরু করে এবং সে আচ্ছা ধমাধম গুলি করে, কিন্তু না নোয়ার মাকে মারতে পারে না সেই বিজনেসম্যান, কারণ দুজনেই চালাক, টাকার বেঁচে দিয়েছে। যাই হোক তখন হচ্ছে নোয়ার বাবা নোয়াকে বলে যে তুমি যত দূর পারো সে ড্রাইভ করো, কারণ আজকে যদি তুমি না করো তাহলে আজকে আমিও মরবো তুমিও মরবে। আর নোয়া কাঁদতে কাঁদতে সেটা শুরু করে, আহা কি কষ্টের কথা। শেষ পর্যন্ত একদম ড্রাইভ তো নয়, পুরো একদম ড্রাইভের গোষ্ঠী করে দিয়েছে, গোষ্ঠী করে শেষ পর্যন্ত লাস্টের দিকে একটা কর্নার এসে হাজির হয়। এবং তখন এখান থেকে আর যাওয়ার তেমন কোনো রাস্তা নেই, তখন সে একটা রাস্তা ছিল যে সমুদ্রের ওই সাইডে যাওয়া। তো আর কি করবে, সমুদ্রের সাইডে যাওয়া ছাড়া তো আর নিকের কাছে নিকের মানে নোয়ার বাবার কাছে কিছুই করার নাই, তাই সমুদ্রে যেতে বলে। এবং তখন সে সমুদ্রের এখানে এসে হাজির হয়। তখন তারা সেখান থেকে যাওয়া ছাড়া কোনো উপায় না পেয়ে তারা সেখানে নোয়া তখন আবার নিজের স্কিল দক্ষতা দেখিয়ে তারা সেই পন্থে যাওয়া শুরু করে। তো এদিকে নোয়ার বাবার সঙ্গে নোয়ার সেই আগের কথা প্যানিক অ্যাটাক হতে শুরু হয়, কিন্তু প্যানিক অ্যাটাক হইলেও কিছু করার নাই, তারা চালিয়ে যায় গোলাগুলি। এবং সে নিক এবং সেই পুলিশ অফিসারও তখন তার পিছিয়ে দৌড়াতে থাকে। তো তখন সেও গুলি করা থাকলে তখন নিক তাকে না নোয়াও সেই গাড়িতে বসে তুমি একটা গুলি করবে না, তখন ছাড়া কোনো মতে সেই পুলিশ অফিসার কোনো উপায় না পেয়ে গাড়িতে আর গুলি না করে তখন তারা যাতে থাকে। তবে একদিকে যখন একদম কর্নার করে ফেলছে, তখন এই সাইড থেকে হয় ইয়ার্ডের উপর লাভ, না হলে ইয়ার্ডের উপর লাভ দিতে হবে, না একদম লাস্টে সমুদ্রে ডুব মারতে হবে। তো সমুদ্রে ডুব মারি আর লাভ কি, তখন ইয়ার্ডের উপরে তখন সে একদম শেষ পর্যন্ত এসে পৌঁছায় এবং এখানে এসে আর কিছুই করে না। তখন নিক আর নোয়া একটা যুক্তি করে, সেই হলিউড না বলিউডের মুভি ঋত্বিক রোশনের মুভি ওয়ার থেকে একটা নেওয়া সিন নিয়ে একদম কাজ শুরু করে। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখি সেই ঋত্বিক রোশনের মুভির সিনে এমনভাবে শুরু করে যে নোয়ার গাড়ি তো গুলি দিয়েই দিছে, গুলি কিছু না করলেই গুলি। তো তখন সে আর কোনো রাস্তা না পেয়ে শুরু করে কাজ। তো এই কাজে তখন তারা একে অপরের সামনে গাড়ি চালানো শুরু করে এবং এক পর্যায়ে দুজনকে এমনভাবেই ধাক্কা মারতে যাচ্ছিল, কিন্তু ধাক্কা মারার জায়গায় সেই একদম সেম ঋত্বিক রোশনের মুভির ওয়ারের সেকেন্ড পার্ট করে সেই জায়গায় নোয়া তার মাথা নামায় এবং হচ্ছে সেই পুলিশ অফিসার সেখানে গুলি করে এবং সেখানে নোয়ার বাবার উপরতলার টিকিট কনফার্ম হয়ে যায়। এদিকে সেই জায়গায় গিয়ে আমরা সেই নিকের শত্রুকে দেখতে পাই, যাকে সে বেঁধে রেখে গিয়েছিল ওখানে, যাক তাছাড়াকে বাঁচাই দিছে, মারেনি, ভাগ্যিস, ভালো কথা। তো এদিকে তখন হচ্ছে নোয়ার সৎ বাবা এবং হচ্ছে নোয়ার মা সেখানে সে হাজির হয়ে কান্নাকাটি শুরু করে। তারা প্রথমে বুঝতে পারে না কী হয়েছে তার মেয়ের। তারা তখন এই লাশটি দেখতে পায় তার পুরাতন ফার্স্ট হাজব্যান্ড ইজ ডেড। তখন সে খুশিতে নাচতে নাচতে সেকেন্ড হাজব্যান্ডের কাছে চলে যায়। যাই হোক এখানে তো হচ্ছে একটা খুবই আবেগাপ্লুত অবস্থা হয় তার, যার বাবা ছেলের কাছে, মা মেয়ের কাছে এসে হাজির হয়। তো এদিকে তারা তখন সেখানে খুবই শান্তভাবে সেখানে সমাপ্ত ঘটে। এদিকে আমরা দেখতে পাই যে নিক আর নোয়া এখন জমিয়ে প্রেম করছে, প্রেম তো করছে না, ইন্টিমেটও করছে। মানে এই বিষয়ে তো তারা খুবই খুশি, কিন্তু এদিকে তার বাবা মা এখন সে কী করবে, হয় বাবা ছেলে হলে মানে মা হয়তো বা মেয়ের কার সম্পর্ক টিকবে, বিষয়টা সম্পর্কে এখানে কিছু বলা হয়নি, কিন্তু এখানে এটুকুনি বলা হয়েছে যে তার মা আর বাবার যুক্তি করছে শেষ সিনে যে এদের নিয়ে আমাদের কিছুটা করতেই হবে, তখন বলে যে হ্যাঁ, এবং এর সময় সমাপ্ত ঘটে।